আরে চাইওয়ালা, তাড়াতাড়ি জিলিপি সিঙ্গারা সব নিয়ে এসো। কি খালি প্লেট? বাহ, তুমি যেমন রোজ আমারে খালি পাশ দেখায় কও পয়সা কাল নিয়ে নাও, তেমনি আমিও আজ খালি প্লেট দিয়ে কইতাছি সিঙ্গারা কাল খাইও। এ তো আমাদের অপমান, ভীষণ অপমান। চলো, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। মোটু এত রাগ করো না, সিঙ্গারা না পেলে কি হবে, কমসে কম এখানে ফ্রিতে পেপার তো পড়তে পারি। আরে এই দেখো, তুমি যে লটারির টিকিটটা কেটেছিলে ওর রেজাল্ট আজ বেরিয়েছে, আমাকে টিকিটটা দাও। টিকিট তো বাড়িতে ফেলে এসেছি, কিন্তু আমার নম্বর মনে আছে। আমার কাছে যে পুরনো লজ্জর গাড়ি ছিল, ওর যা নম্বর ছিল WB1415। এক্ষুনি দেখছি, WB1415, WB1415। না 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 রে, ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি ঢাকি চিকি। আরে বাহ বাহ। আরে কোথায় কোথায় লেখা আছে WB1415? কোথায় কোথায় লেখা আছে? আরে না, আরে না, আরে না রে, এটা হতে পারে না। আরে এই নাও, লেগে গেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে পুরো 5 কোটির। এদিকে দাও। উড়ি বাবা, মোটু পাতলু তো কোটিপতি হয়ে গেছে। তোমরা নয়, আমরা। পাতলু চলো, বাড়ি থেকে টিকিটটা নিয়ে আসি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা কোটিপতি হয়ে গেছি। তোমরা না, আমরা হয়ে গেছি। ওই টিকিটটা তোমাদের না, আমাদের। জন হবে ডন, জন হবে ডন। এই লটারির টিকিটটা আমাকে দিয়ে দাও, তা না হলে কে আগে মরবে বলে দাও। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? না না, তুমি আমাদের কোটিপতি হওয়ার স্বপ্নটাকে ভেঙে দিতে পারো না। শুধু স্বপ্ন না, তোমাদেরও ভেঙে দেব। বেশি কথা বললে অবস্থা খারাপ করে দেব। বাহ বস বাহ, দারুণ কবিতা হচ্ছে, তাই না নম্বর 2? ফকর দালালি বন্ধ করো, টিকিট চাও ওদের কাছে, তল্লাশি নাও। আমি আমার টাকা তোমাদের দেব না। মোটু আর পতলু কি জোড়ি, মোটু আর পতলু কি জোড়ি। বুদ্ধির তাল গাছ, ওদের পেছনে যাও। আরে গাধার দল, ভ্যানে করে ওদের পেছনে যাও। আরে হাঁদারামরা, আমাকে তো সঙ্গে না। বোকার দল, হাঁদারামের দল, পালিয়ে পালিয়ে কোথায় যাবে বলো? ছেড়ে দাও মোটু, বাঁচাও। আমার বন্ধুকে ছেড়ে দাও, না হলে খুব খারাপ হবে। তুমি ওই লটারির টিকিটটা দিয়ে দাও, না হলে তোমার বন্ধুর অবস্থা খারাপ করে দেব। আমি টিকিটটা নিয়ে আসছি, তুমি এখানে থাকো। না মোটু না, ওই টিকিটটা এদের দেবে না। জীবনে প্রথমবার তুমি কোটিপতি হতে যাচ্ছ। আরে তোমাকে ছাড়া কোটিপতি হয়ে করবোটা কি? চল, আমি এক্ষুনি আসছি। মনে হয় আমাকেও মোটুর সঙ্গে যাওয়া উচিত। ওর হয়তো টিকিট খোঁজার জন্য কারো সাহায্য দরকার হতে পারে। তুমি যেতে পারবে না যদি তুমি ফিরে না আসো তো। আরে আমি না এলে আমার বন্ধু ডক্টর ঝাটকাকে গুলি মেরে দেবে। কিন্তু আমার মোটুকে সাহায্য করার জন্য যেতে দাও প্লিজ। ওকে, যাও, টিকিটটা নিয়ে এসো। চলে গেল। আইডিয়া, জন মোটুর বাড়িতে কিচ্ছু জিনিস খুঁজে পাওয়া যায় না, আমাকেই গিয়ে টিকিটটা খুঁজতে হবে। কখনো না, তুমি যদি না আসো তো। আমি পালাতে পারবো না, আমি পালিয়ে গেলে মোটু টিকিট নিয়ে আসবে। তুমি মোটুকে গুলি মেরে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর টিকিটটা খুঁজতে মোটুকে সাহায্য করো। ও জন, আমার সাহায্য ছাড়া ওর কোনো কাজ হবে না, আমাকে যেতে হবে। আমি যদি না আসি তাহলে ঘোষিটারাম তো আসছে, তুমি ওকে গুলি মেরে দিও, কিন্তু আমাকে তো যেতেই হবে। প্লিজ যেতে দাও। ওকে ওকে, তাড়াতাড়ি ওই টিকিটটা নিয়ে এসো। জন হবে ডন, জন হবে ডন।
বস কিছু গন্ডগোল আছে। তুমি তো সবাইকে ছেড়ে দিলে, এখানে কে আছে? ওরা যদি না আসে তাহলে গুলি কাকে করবে? আরে সোজা হিসাব, মোটু না আসলে পাতলুকে গুলি মেরে দেব, ঘাসিদারাম না এলে ছটকাকে গুলি মেরে দেব, আর যদি পাতলু না আসে তো মোটু তো আসবে, তাহলে ওকে গুলি মেরে দেব, আর ছটকা না আসলে ঘসিদারাম তো আসবে, তখন ওকে গুলি মেরে দেব। হিসাব তো একদম ঠিক আছে না? বস এক মিনিট, মোটুর বদলে পাতলুকে গুলি মারবে, হ্যাঁ, আর পাতলুর বদলে মোটুকে গুলি মারবে, ঘসিটারামের বদলে ঝটকাকে, আর ঝটকার বদলে ঘসিটারামকে। কিন্তু আর যদি কেউ না আসে, কাকে গুলি মারবে? তোমরা আমাকে কনফিউজ করছো। আবার শুরু করছে, মোটুর বদলে পাতলু, যে এখানে নেই, পাতলু, ঝটকা, ঘষিটা। আরে বাবা, মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি টোটাল কনফিউজ হয়ে গেছি। প্রথম থেকে শুরু করছি, কার বদলে কাকে মারবো। আরে এখানে তো রেখেছিলাম, কিচ্ছু মনে করতে পারছি না যে টিকিটটা রেখেছিলাম কোথায়। মোটু মনে করো, আরে আমরা এইভাবে 5 কোটি টাকা হারাতে পারি না। 5 কোটি তো হারিয়ে দিয়েছি, ও তো জন নিয়ে যাবে। আরে বাবা, তুমি সত্যি কি 5 কোটি টাকা জনকে দিয়ে দেবে? আরে আমার ডনদের সাথে লড়ার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমরা 5 কোটি নিয়ে কোথাও দূরে চলে যাব, আর যখন জন টাকা পাবে না, তখন পাতলু আর ঝটকাকে এমনি ছেড়ে দেবে। আমি আমার বন্ধুকে বিপদে ফেলতে পারবো না। 5-এর জায়গায় যদি 50 কোটি টাকা হতো, তাও আমি দিয়ে দিতাম। আরে পেয়ে গেছি, এই বইয়ের মধ্যে রেখেছিলাম। আই মোটু, টিকিটটা কোথায়? টিকিট তো আমার কাছে। তোমরা দুজন কি করে চলে এলে? ঝটকা, কি অবস্থা রেখেছো নিজের? পেটটা কত বড় করে ফেলেছো, একটু কম খেলে ভালো দৌড়াতে। মাফ করো ভাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও বাবা, কি হচ্ছে? আমি যে অন্ধ হয়ে যাব। চেঙ্গাম স্যার, আরে দাঁড়াও, আমাদের জন্য দাঁড়াও ভাই। চেঙ্গাম স্যার, আইডিয়া, আমি যা বলবো তাই শোনো। মাসি গো, মামা গো, কাকা, এখানে সব কি হচ্ছে? আর কেউ বাকি আছে কি? ব্যাস অনেক হয়েছে। পুরো পুরপুরি নগর কি আমার উপর দিয়ে যাবে? আরে আমি কোনো ন্যাশনাল হাইওয়ে নই। দাঁড়িয়ে যাও, ইন দ্য নেম অফ ল, দাঁড়িয়ে যাও। আমার নারকেল, শুধু এটাই বাকি ছিল রে। আর একবার শুধু, ধীরে ধীরে, আস্তে আস্তে মোটুর বদলে পাতলুকে গুলি মারবো, পাতলুর বদলে মোটুকে। কিন্তু মোটু তো এখানে নেই।
ওরা আসবে ঘষিটার বদলে ঝটকাকে, কিন্তু এখন তো এখানে নেই। ও আসবে, হিসাব তো ঠিক আছে, কিন্তু গড়বড়টা কোথায়? গড়বড় হচ্ছে একটা, যে কেউ যদি না আসে তাহলে কাকে গুলি মারবে বস? এটা তো আমি ভেবেই দেখিনি। যদি কেউ না আসে তাহলে আমি তোমাদের গুলি করব। বস ওই দেখো, টিকিট নিজেই উড়ে আসছে, আর ওর পেছনে পুরো ব্যাটালিয়ন আসছে। তোমরা টিকিট নিয়ে এসেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। না হলে তোমাদের চারজনকে করে দিতাম দুনিয়া থেকে বাদ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা, তাই না নম্বর 2? আরে ছড়ার বাচ্চা, আমাকে খবরের কাগজটা দে। বস বস কি হয়েছে, সব ঠিক আছে তো? কোটি টাকা স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের বোকা বানিয়েছো। টিকিট বেরিয়েছে মহারাজা লটারির, আর তুমি আমাদের রাজা লটারির টিকিট দেখিয়েছো। বাহ বস বাহ, চুপ করো বোকার দল। 5 কোটি লোকসান হয়ে গেল। খবরের কাগজে মহারাজা লটারির খবর বেরিয়েছে, আর এদের কাছে আছে রাজা লটারির টিকিট। সময় দিচ্ছি তোমাদের, পরে নেব বদলা। আগে বাজাতে হবে এদের দুজনের তবলা। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা। আরে কবিতার ভক্ত, এদের দুজনকে ধরে বেঁধে দাও। আমরা আসছি। আমার খুব খিদে পেয়েছে। আও, নিশ্চয়ই ওই মানুষটা খাবারের ব্যাপারে খুব পেটুক হবে। আও, এখন আমি কি খাবো? আও, খুব খিদে পেয়েছে। আও। আরে ও মোটু, তুমি হাওয়ায় কি করে উড়ছো? ডক্টর ঝটকার থেকে কোনো গ্যাজেট নিয়েছো নাকি? আরে আরে আরে, এটা কি জাদু নাকি? আমার সবজি সব কোথায় গেল? আও আও, এটাও খাও। আও। আরে তুমি কি করে খাচ্ছো? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আলু, খুব ভালো। আও, এখানে থাকবো আর অনেক খাবো। আও আও, আমি কি সিঙ্গারা খাবো? আও। আরে মোটু, একদম খাইবা না, আগে পুরানা হিসাব মেটাও। আরে আরে, এই সিঙ্গারা কোথায় গায়েব হয়ে যাইতেছে? আরে যাও না, দাঁড়াও, আমি কইতাছি দাঁড়াও। আরে এ কি করতেছো? নিশ্চয়ই ডক্টর ঝটকার কাছ থেকে নতুন কোনো গ্যাজেট নিয়ে আইছি। আমি তোমারে ছাড়ুম না। আরে আমার নিচে নামাও। উড়ি বাবা মোটু, তুমি এটা করছোটা কি? মনে হয় ডক্টর ঝটকা তোমাকে কোনো নতুন গ্যাজেট দিয়েছে। খুব ভালো খুব ভালো, ওকে ওপরে রাখো। আমার 20 বছরের অভিজ্ঞতায় প্রথমবার জীবনে ফ্রিতে সিঙ্গারা খেতে পাবো। ওরে বাবা, এটা কি রকম জাদু? মোটু বাস, এবার কিন্তু আমার সত্যি খুব রাগ হচ্ছে। সব যদি তুমি খেয়ে নাও তাহলে আমি কি খাবো? ওরে বাবা, এটা কি চমৎকার জাদু নাকি?
কি মজা আলু আহা কি আনন্দ আকাশে বাতাসে পাখির কলরবে সব দিকে ভরে গেছে কোয়েল কুকু করছে সূর্যোদয় হচ্ছে আজকের দিনটা খুব ভালো কাটবে বলে মনে হচ্ছে হ্যাঁ আজকের আবহাওয়াটা সত্যি ভালো। তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? তোমাকে ছাড়বো না, এক এক পয়সার হিসেব বুঝে নেব আমি, বুঝেছো? কিসের পয়সা? আমরা কি করেছি? কি করেছো তোমরা? দাঁড়াও দেখাচ্ছি মজা। দিনের শুরুটা ভালো হয়নি, ওনার হয়েছেটা কি কে জানে, এখন তো পালাও, পরে ভাববো যে ওর হয়েছেটা কি। তাই পালাচ্ছ? ওই দেখো ঘসিটার আমার চাওয়ালা আসছে, ওদের কাছ থেকে সাহায্য নিতে হবে। বাঁচাও, আমাদের ওই মহিলার হাত থেকে বাঁচাও। উনি বিনা কারণে আমাদের মারছেন, ওনার হাত থেকে তো যে কেউ বাঁচাবে, কিন্তু আমাদের হাত থেকে তোমাদের কে বাঁচাবে? ওরা আমাদের পেছনে কেন পড়ে গেছে? মনে হচ্ছে আজ কিছু তো গন্ডগোল হয়েছে। চলো ঝটকার কাছে গিয়ে প্রাণ বাঁচাই। সিঙ্গাম স্যার, সিঙ্গাম স্যার আমাকে বাঁচাও। মোটু আমার সব সিঙ্গারা ফ্রিতে খাওয়া ফেলাইছে। ও আমার সব সবজিও খেয়ে ফেলেছে। ও আমাদের মারধরও করেছে। চিংগামের কপর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল। তোমরা ঘরে গিয়ে ঘুমাও, আমি ওদের এমন শিক্ষা দেব যে ওরা জীবন ভর বলতে পারবে না। হ্যালো হ্যালো, তোমরা আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? আমাকে দেখে কেন কাঁপছো? আমি তোমাদের সবার বন্ধু। আমি মোটুকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? আও এই সারাটা দুনিয়া জানে চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। না হলে তুমি বুঝতে পারছো না, আমার বাইকের থেকে জোরে তুমি দৌড়াতে পারবে না। আমি তোমার পেছনে তাড়া করে তোমাকে ধরে ফেলবো। আও দেখা যাক তোমার বাইক কত জোরে দৌড়তে পারে। আও এগিয়ে যাবার নামেই জীবন। গিয়ে 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 এগিয়ে। আও এখানে খুব ট্রাফিক, চলো আমরা ওপরে গিয়ে রেস লাগাই। আও আমাকে হাওয়া কি করে উড়িয়ে দিলে? আমার গাড়ির ব্রেকও লাগছে না। ব্রেক লাগিও না, যতক্ষণ ব্রেক লাগাবে না ততক্ষণ হাওয়ায় উঠতে পারবে। ব্রেক লাগালেই নিচে পড়ে যাবে। মোটু, মোটু দা আমাকে প্লিজ নিচে নামিয়ে দাও। কোনদিনও দেখিনি। বড়দা আমাদের বাঁচাও, আমাদের ঘোর বিপদ। মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা, কি হয়েছে আমাকে বলবে তো? জানি না কেন যার সাথে দেখা হচ্ছে সেই আমাদের মারছে, যেন আমরা ওদের কোনো ক্ষতি করে দিয়েছি। ওই দেখো সব এদিকে আসছে। চিংগাম স্যার ওদের সঙ্গে আছেন, আর কোনো ভয়ের ব্যাপার নেই। চিংগাম যদি ওদের সঙ্গে নাও থাকতো তাহলেও কি হয়েছে? আমি তো আছি, আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমরা আমার শরণে আছো। তোমরা কিছু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, এই দুজন এখন আমার শরণে আছে, বুঝে গেছো কি না? আরে এটা তো আমরা আগে থেকে বুঝে গেছিলাম যে তোমার সাহায্য ছাড়া মোটু পাতলু এইসব করতেই পারে না। আর সহ্য করতে পারছি না। পালা, দৌড়ো ওদের, পালাতে দিও না, মারো ওদের। তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? তোমাকে কানুনে দিবে, আমায় মেরো না। বুঝতে পারছি না এরা মারছেটা কাকে। মারো 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 মারো, আরে এটা কি করছো? মারো আরো জোরে মারো, আরে এটা কি করছো? আমায় কেন মারছো? আরে মোটু কোথায়? তুমি কি করে এখানে এলে?
যেমন তোমরা বলছো সেরকম শুধু এলিয়েনরাই করতে পারে। ও অবশ্যই কোনো গ্রহ থেকে এসেছে আর মোটুর রূপ ধারণ করে নিয়েছে। আয়া মা, এলিয়েন্সের জন্য আমার কাছে কোনো আইন নেই। ওকে কি করে অ্যারেস্ট করব, কত নম্বর দাঁড়া লাগাবো? মোটু, এবার আমরা কি করব তুমি বলো। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। এলিয়েন্সদের সঙ্গে লড়াই করার জন্য একটা শক্তিশালী অস্ত্র চাই, যা আমাদের ডক্টর ঝটকা দিতে পারে। আমার কাছে এমন একটা গান আছে যা দিয়ে যে কোনো এলিয়েনকে অজ্ঞান করা যায়। হ্যাঁ, সবাই চলো, সবাই মিলে ওকে খুঁজে বার করি, তারপর ওকে অজ্ঞান করে রিসার্চ করব আমি। চলো দুজনে আলাদা আলাদা খুঁজি। পেয়ে গেছি, একদম আমার মতো দেখতে। আও, আমার একটা ডুপ্লিকেট। আও, হ্যালো, আমার নাম মোটু। আমার নাম মোটেজা। আমি অন্য গ্রহ থেকে এসেছি। ও, তোমার জন্য আজ আমি অনেক মার খেয়েছি। আমি তোমাকে ছাড়বো না। ওই যে দুজনই ওখানে। মোটু এলিয়েনকে এক্ষুনি বলো আমাকে, আমি এক্ষুনি গান দিয়ে অজ্ঞান করে দেব। ডক্টর ঝটকা এ এলিয়েন। আচ্ছা তুমি? আমি হলাম মোটু। ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি এটা জানা যাবে যে আসল মোটু কে। আমাদের মোটু একজন বড় পালোয়ান। ওকে কুস্তিতে কেউ হারাতে পারবে না। দুজনের মধ্যে কুস্তি হবে, আর যে জিতবে সেই আমাদের মোটু। কি এবার বিশ্বাস হলো তো আমি মোটু? না না, এইরকম করো না পাতলু। আমি নিশ্চয় হেরে গেছি, কিন্তু আমি মোটু। পাতলু, কিছু করো। আইডিয়া, তোমাদের দুজনের মধ্যে সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা হবে। মোটুকে সিঙ্গারা খাওয়ার ব্যাপারে কেউ হারাতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিয়ে এসো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। না না, তুমি এইভাবে থামতে পারবে না। আরে জীবনে প্রথমবার এত ফ্রির সিঙ্গারা খেতে পেয়েছি। লড়াই করো, একদম থেমো না, লড়াই করো। ব্যাস, আমি আর খেতে পারবো না। কি? তোমাদের গ্রহে সিঙ্গারা বানানো হয় না? না, হয় না, কিন্তু এটা খেতে খুব টেস্টি। ওখানে গিয়ে আমি এটা অবশ্যই বানাবো। এই হলো এলিয়েন, আর এ হলো আমাদের মোটু। একে সিঙ্গারা খাবার ব্যাপারে কেউ হারাতে পারে না। আই এম সরি, আমার জন্য তোমাদের সবার অনেক কষ্ট হয়েছে। আমাকে যেতে দাও, আমি আর আসবো না। তুমি যখন চাও তখন আসতে পারো, কিন্তু এখানে এসে কাউকে অসুবিধে ফেলো না। বন্ধুর মতো আসবে, আমরা এখানে দুজন মিলে সিঙ্গারা খাবো। ওকে, বাই, আবার দেখা হবে। বাই। না না, আমার সিঙ্গারা নিয়ে যেও না। পাতলু, দেখবে এই চারা গাছে কত সুন্দর ফুল হবে। হ্যাঁ, ফুল হবে, চারিদিক সবুজ হবে। প্রত্যেক মানুষের অবশ্যই গাছপালা লাগানো উচিত। পাতলু, এখানে কিছু আছে। কি আছে? মাটি সরিয়ে দেখতে হবে। ব্যাস, আর একটু মাটি সরাতে হবে, আর একটু সরাতে হবে। এই যে পেয়ে গেছি। তাহলে খুলেই দেখা যাক। আরে, এটা তো ক্যামেরা, একদম নতুন মনে হচ্ছে। কোনো অনেক পুরনো মডেল মনে হচ্ছে। চলো এতে ব্যাটারি লাগিয়ে দেখা যাক এটা চলে কিনা। আমি ব্যাটারি নিয়ে আসছি। এই না ব্যাটারি। দাও, আগে আমি ফটো তুলবো। পাতলু, স্মাইল প্লিজ। ওকে, দারুণ পোজ দিয়েছো। আরে, এই লাঠিটা কোথা থেকে আসলো? আরে হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? এক কাজ করো, এবার তুমি আমার ফটো তোলো।
মোটু হাসো আরেকটু। আরে এই ডান্ডাটাই তো ফটোতে এসেছিল, অদ্ভুত ব্যাপার। কিন্তু এই ফটো তো আগে তোলা হয়েছিল আর ডান্ডাটা আমার মুখে পরে লেগেছে। তুমি দাঁড়াও, আমি ফটো তুলছি। আরে এই ফটোতে মৌমাছির চাক কোথা থেকে আসলো? মনে হচ্ছে ক্যামেরাটাই গন্ডগোল। দাও আমাকে দেখাও। আরে হ্যাঁ, এটা কি করে হলো? এই ক্যামেরাতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, কিন্তু আমাদের বাগানে তো মৌমাছির একটা বাসাও আছে, তাও এই গাছেই। মোটু পালাও, মৌমাছিরা আক্রমণ করে দিয়েছে। মোটু এই মৌমাছির হাত থেকে বাঁচার কোনো তো উপায় ভাবো। আরে পাতলু, খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি ভাবো। আইডিয়া। আরে বাপরে বাবারে মামারে, এই ক্যামেরাটাতে যে ছবি ওঠে সেটা আসলে ভবিষ্যতে হয়। আমার গায়ে ডান্ডা লাগার ছিল, সেটা আগেই ফটোতে চলে এসেছিল। আমার মাথায় মৌমাছির চাক পড়ার ছিল, যেটা আগের থেকে ফটোতে চলে এসেছিল, যার মানে হলো এই ক্যামেরা ভবিষ্যতের কথা বলে দেয়। চলো ঘসিটা রামের ফটো তুলে দেখা যাক যে ওর ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আরে এটা কি? ঘসিটা রাম তো গুপ্তধন পাবে দেখছি। চলো গিয়ে ওকে পটাই, যাতে ওর কাছ থেকে গুপ্তধনের ভাগ পাওয়া যায়। ঠিক বলেছো, তাড়াতাড়ি চলো। জন হবে ডন, জন হবে ডন। গুপ্তধন যারই হোক, সেটা চুরি করবে যার। বা ডন বা, কি ছড়া বানালে, তাই না নম্বর 2? ছড়ার কথা ছাড়ো আর তাড়াতাড়ি ঘসিটা রামের পিছু করো। অনেক গরম পড়েছে। ঘসিটাকে আমি পাখার হাওয়া দেব। না না, ঘসিটা দাদাকে আমি পাখার হাওয়া দিচ্ছি। পাখা আমার লোকেরা চালাবে, ঘসিটা দাদার সেবা করা আমার সৌভাগ্য। আরে বন্ধু, হচ্ছেটা কি, করছোটা কি? আমার গরম লাগছে না। আরে ঘসিটা দাদার গরম লাগছে না? ছাড়ো ওনাকে, ছাড়ো। এই চাইওয়ালা, তাড়াতাড়ি গরমা গরম সিঙ্গারা দাও। ঘসিটা দাদাকে আজ আমি নিজের হাতে খাওয়াবো। ওরে বাবা, মনে হচ্ছে ও গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। ঘসিটা দাদা আমাদের বন্ধু, ওনাকে আমরা সিঙ্গারা খাওয়াবো। ঘসি দাদাকে তাড়াতাড়ি চা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়াও আমাদের বন্ধুকে, আমাদের ভাইকে। চালিয়ে দিলে! তোমরা পাগল হয়ে গেছো নাকি? আমার পুরো মুখটা চালিয়ে দিলে, পুড়িয়ে দিলে। আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ঘসিটা দাদা থামুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমিও আপনার সঙ্গে আসছি। ঘসিটা দাদা একা যাবেন না, দুনিয়া ভালো নয়, আমি আপনার সেবা করে দিচ্ছি। আরে ভাই, আমি স্বপ্ন দেখতাছি নাকি? আপনার ক্ষততে লাগাবার জন্য আমি পট্টি নিয়ে এসেছি। পট্টি আমরাও নিয়ে এসেছি, সঙ্গে মলমও রয়েছে। ওরে বাবা, তোমরা সবাই আমারই পেছনে কেন পড়ে আছো? পিছনে লাগা ছেড়ে দাও। যদি আমি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত, আমাদের জন্য আপনার চোট লেগেছে। পাতলু, তুমি পট্টি বাঁধো। পট্টি আমরা বাঁধবো। আরে ছেড়ে দাও আমায়। মা, তুমি কোথায়? এই দেখো, মাম্মি মাম্মি চিৎকার করছিল, তো মাম্মি বানিয়ে দিয়েছে। ওকে ছেড়ে দাও, ও আমাদের। ছাড়বো না, ও আমাদের। ভূত পালাও!
আরে ভূত! পালাও পালাও পালাও। রাস্তা দেখে চলতে পারে না নাকি? আরে তাড়াতাড়ি পালাও, না হলে তুমিও কিছু দেখতে পাইবা না। ওই দেখো। ওরে বাপ রে, ওটা কি? আরে মিশর দেশ, মানে ইজিপ্টের রাজারে মরার পরে এরকম পট্টি দিয়ে বাইধা রাখা হইতো, তারে মমি কয়। এটা হইলো গিয়ে সেই মমি, বাচ্চা উঠছে। আরে ভূত! কি হয়েছে? তোমরা পালাচ্ছ কেন? আরে চিনগাম স্যার, মমি মমি। কি হয়েছে তোমার মায়ের? চিনগাম স্যার, আমার মায়ের কিছু হয় নাই। মমি আইছে, মমি, ইজিপ্টের মমি, বুঝলেন? চিংগাম স্যার, মমি আসছে, পালাও! তোমার মায়ের থেকে আমি কেন ভয় পাবো? আরে আমার মমি না, ওই মিশরার মমি। মিশরার মাম্মি থেকেও আমি কেন ভয় পাবো? আরে মিশরের মানে হচ্ছে ইজিপ্টের মমি, কফিনের মধ্যে থাকা মমি। পালাও! ওই যে আয়া পড়ছে, আয়া পড়ছে। আজব কাণ্ড! মাম্মিকে এরা ভয় কেন পাচ্ছে? আরে মাম্মি ইজিপ্টের হোক বা ইন্ডিয়ান, মাম্মিকে তো ভালোবাসতে হয়। ভয় করার ওতে কি আছে? আরে বাবা, এই মাম্মি আমার কাছে আসবি না। ভূতমা, ভূতম্মা, আমার কাছে আসবি না রে। আরে মা বাঁচাও, আরে মা বাঁচাও, মাম্মি আমাকে ছেড়ে দাও। মাম্মি, মাম্মি, চিংগাম স্যার, আপনি কোনো মাম্মিকে দেখেছেন? তাড়াতাড়ি বলুন, আমরা কখন থেকে ওর পেছনে দৌড়াচ্ছি। আরে হ্যাঁ, ও তো ওদিকে গেছে। ধন্যবাদ স্যার, অল দ্য বেস্ট। মোটু পাতলু, আমি তোমাদের জন্য গর্বিত। পুরপুরি নগর তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। আমি তোমাদেরকে স্যালুট করি। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। আমি নিজের বন্দুক দিয়ে তোমাদের স্যালুট করছি। ওরে বাবা রে, আরে দৌড়ে দৌড়ে আমার দম বের করে দিল। আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে এমন কখনো হয়নি। কেন আমাকে বিরক্ত করছো? আমি কি দোষ করেছি? আমাকে সবাই ক্ষমা করে দাও আর দয়া করে আমার পিছন ছেড়ে দাও, বুঝেছো? আমি কি দোষ করেছি? আমরা তোমার হিরে জহরত চাই। ঘসিটা দাদা ওকে একটা কিছু দেবেন না। আমরা তো আপনার পুরনো বন্ধু, সব আমাদের দেবেন। তোমরা সব অর্ধেক অর্ধেক নিয়ে নাও, আমার কাছে অনেক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি করছো? লিখতে তো দাও যে কে কোনটা নিচ্ছে আর কত দিনের জন্য নিচ্ছে। মানেটা কি? কে কত দিনের জন্য নিচ্ছে মানে? আরে এটাই তো আমার ব্যবসা। নকল হিরে জহরাত ভাড়ায় দিই আর প্রতিদিনের হিসেবে পয়সা নি। মানে এগুলো সব নকল? নকল হিরের জন্য এত কাঠ খড় পোড়াতে হলো আমাকে? তোমার ক্যামেরা একদম খারাপ, যাচ্ছে তাই। এবার কেউ তো আমাকে বলো, কি এসব হচ্ছেটা কি? জয় বনের রাজা, বলো বনের রাজা, সুখ সম্পত্তি বয়ে আনো, সুখ সম্পত্তি বয়ে আনো। তুমি যখনই বাজবে রাজা, তুমি যখনই বাজবে রাজা, বলো জয় বনের রাজা, বলো জয় বনের রাজা। জয় হোক। বরদা নাও, প্রসাদ নাও। ওরে বাবা, এই লাড্ডুটা কার জন্য বাঁচিয়ে রেখেছো? ওটাতে দাও। উপরওয়ালার প্রসাদ একটু একটু করে খেতে হয়।
আরে এটা কি ফ্রিতে পাওয়া যাচ্ছে মানে ভিখিরির মতো খেতে চলে এসেছো? পালাও সব। আমি তো ফোন করার জন্য এসেছিলাম। আরে ভাই কি আবল তাবল বলছো? আমি তো ফোন করতে আসছিলাম। চলো এখান থেকে ফোন করার দরকার নেই। চলো এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া বড়দা, ছোটদা, প্রসাদ তো খেয়ে যাও। আমি তো ইয়ার্কি করছিলাম। আরে দাঁড়ান তো, কথা তো শুনুন। মোটু, তুমি নিজে প্রসাদ খাওয়ার চক্করে ওদের সবাইকে তাড়িয়ে দিলে। উপরওয়ালার প্রসাদ বরং আমি উপরওয়ালাকে খাইয়ে দিই। এই নিন প্রভু, আপনার প্রসাদ উপরে আসছে। আরে উপরওয়ালা নিজের প্রসাদ আমাকে দিয়ে দিলে আমি কি করব? আরে ঘন্টি বাজনা 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 বেজেছে। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। রং নাম্বার, এটা কোনো লাল ব্যাগের দোকান নয়। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাই, লাল নীল হলুদ কোনো ব্যাগেরই ব্যবস্থা হয়নি। তুমি বলছোটাকে 1 পয়সা কামাতে পারলাম না আর তুমি বিরক্ত করে চলেছো। হ্যাঁ বললাম তো লাল ব্যাগের বন্দোবস্ত হয়ে গেছে। বলো এবার কি করতে হবে? গুড, ভেরি গুড। 1 ঘন্টা পরে গার্ডেনের লাল ব্যাগ নিয়ে এসো। তোমাদের 50 লাখ নিয়ে যাও। জয় হোক। হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টা গার্ডেনে পৌঁছে যাব। আরে কার ফোন এসেছিল? রং নাম্বার এসেছিল। কেউ ফোনে মজা করছিল। এবার তোমরা দুজন যাও, আমাদের অনেক কাজ আছে। এই লাল ব্যাগ আর 50 লাখের ব্যাপারটা কি? একটা লাল ব্যাগ দিতে হবে আর 50 লাখ নিতে হবে। জয় হোক। এবার সারা জীবন বসে বসে সিঙ্গারা খেতে পারবো। তারারুরু তারা তারারুরু তারা তারারুরু তারা। আরে তুমি তো জন, দাড়ি গোফ কেটে ফেলেছো নাকি? আমার নাম হলো ব্যাটম্যান। আমি জন ডনের যমজ ভাই, নাম ব্যাটম্যান। ভালোবেসে সবাই আমাকে বিএম বলে ডাকে। তোমাদের নামটা কি শুনি? যোগেশ, গণেশ, সুরেশ, দিনেশ নাকি মহেশ? ব্যাগ নিয়ে এসেছো? আমার নাম হলো মোটু। সবাই আমাকে ভালোবেসে মোটুই বলে ডাকে। তুমি ব্যাগ চেয়েছিলে, 50 লাখ কোথায়? এতে বোম কোথায়? কিসের বোম? তুমি তো লাল ব্যাগ চেয়েছিলে। বেশি চালাকি করার চেষ্টা করবে না। আমার 50 লাখ ফেরত দাও, না হলে বোম দাও, আর না হলে আরে মোটু, এ তুমি কোথায় এনে ফেললে? এবার কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, 50 লাখ তো এবার আমরা চিঙ্গম স্যারকে দেব আর তুমি বোম ওনার কাছ থেকে নিও। ওই যে দেখো, চিঙ্গম স্যার আসছেন। মোটু পালাও। আরে যখন চিংগাম স্যার আসছেন তখন পালানোর কি দরকার? কোথায় তোমার চিংগাম স্যার? আরে ওটা তো ওদেরকে বোকা বানাবার জন্য বলেছিলাম বুদ্ধু। আমার থেকে পালাবি কোথায়? বস, নাচ গান করতে থাকলে আমাদের পয়সা তো যাবেই, তার সাথে চিংগামও এক্ষুনি এসে পড়বে। চলো মোটু পাতলুর পেছনে যাই। হ্যাঁ চলো। পাতলু চলো, টেবিলের নিচে লুকিয়ে যাই। মোটু, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার কোনো উপায় ভাবো। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। আরে তোমার তো সব সময় খাবারেরই চিন্তা থাকে। আমার হাত থেকে পালাবি কোথায়? সুগন্ধ। তুমি আমার সিঙ্গারাটা তো খেয়ে নিলে, এবার নিজেরটাও খাচ্ছ? আমি কখন খেলাম? এখানে নিচে কেউ আছে। আমার হাত থেকে কোথায় পালাবে? বস, গান থামান, ওর থেকে পয়সা নিতে হবে। 1 মিনিট। এবার তো তোমার বাবাও আমাকে ধরতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই, ওই টাকাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। চলো পালাও পালাও।
আমিও আসছি তোমাদের পেছনে। আজ না ছাড়বো তোমাদের, আমি তো খেলবো আমরা হোলি, খেলবো আমরা হোলি। अरे ना बस गोली मारो गोली। বাবা, ওরা তো খুব জোরে এদিকে আসছে। ডক্টর ঝাটকা কিছু একটা করো। এটা হলো সুপার রানিং ক্যাপসুল, খাও আর দৌড়াও। এবার আমরা এমন দৌড় লাগাবো যে কেউ ধরতে পারবে না আমাদের। ওরে বাবা, ডক্টর ঝাটকা, এই প্রথমবার তুমি কোনো কাজের জিনিস আবিষ্কার করেছো। মোটু তাড়াতাড়ি ভাবো কি করবে কি। আরে খালি পেটে মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। হ্যালো হ্যালো হ্যালো, চিংগাম স্যার বাঁচাও তাড়াতাড়ি। তুমি কোথায়? তাড়াতাড়ি বলো। চিংগামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। তুমি কোথায়? আমি তোমাকে বাঁচাবো। হিন্দুস্তানের দিব্যি, ভরত মায়ের দিব্যি ছাড়বো না। কে আমার উপরে পড়লো? নমঃ নমঃ। আরে আবার আমার উপরে কেন পড়লি? দুবার আকাশ থেকে অ্যাটাক, এটা কি করে সম্ভব? মা গো, বাবা গো। চিংগামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। কে সেটা কে যে আমার উপরে টেবিল ফেললো? সামনে আয়। ওরে বাবা রে, কখনো নারকল ফেলে, কখনো টেবিল, যে কোনো একটা জিনিস ফেলো। ফেলো দেখি। বাবা, ডক্টর ঝাটকা, 20 বছরে প্রথমবার আমি তোমার ওষুধের চক্করে আটকে গেছি। আমার পা থামছেই না। দাঁড়াও, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম তো। ও আমার রুগীদের দিব্যি, ওষুধের দিব্যি। ওষুধের কাজ শেষ হতেই আমরা থেমে যাব আর 50 লাখ নিয়ে সারা জীবন অ্যাশ করে কাটাবো। হ্যাঁ ডক্টর ঝাটকা, এবার দারুণ হবে। বাবা, মজা গেল রে। খুব মজা এলো ভাই। মজা এলো না, মজা তো গেল। মজা আর হবে না। লাখ টাকার ব্যাগ হাওয়ায় উড়ে গেছে। ব্যাগটা উড়ে গেছে? তাহলে তুমি দৌড়চ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা ধরো। কি করে থামবো? তোমার ওষুধ থামতে দিলে তো থামবো। তোমার ওষুধের গুণ তো শেষই হচ্ছে না। কেউ বাঁচাও, দাঁড় করো। আক্রমণ করেছে, আক্রমণ। বলো। আক্রমণ নয়, আমাদের 50 লাখের ব্যাগ পেয়ে গেছি। বস, নাচ গান বন্ধ করুন, দেখুন তোমায় তিনগাম এসে পড়বে। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আকাশ থেকে আমাদের ব্যাগটা পাঠিয়ে দিয়েছো।
সবাই জানে চিংগামের হাত থেকে বাঁচা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। তাও তোমরা পালাচ্ছ কেন? আমাকে বলো, এখানে হয়েছেটা কি? চিংগাম স্যার, ও হচ্ছে ব্যাটম্যান। পুরপুরি নগরে বম ব্লাস্ট করাতে চায়, তাই বম কেনার জন্য 50 লাখ টাকা এনেছিল। এই দেখুন, ব্যাটম্যান, তোমাকে তো পুরো দেশের পুলিশ খুঁজছে। মোটু পাতলু, তোমরা এর ব্যাপারে কি করে জানলে? এটা একটা বড়ই দুঃখের কাহিনী চিংগাম স্যার, না জিজ্ঞেস করলেই ভালো হয়। ওকে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কাহিনীর শেষ ভালো তো সব ভালো। কাহিনীর শেষ তো তখন ভালো হবে যখন ঝটকা আর ঘাসিটা রামকে পাওয়া যাবে, কিন্তু জানি না ওরা এখন কোথায়। হে উপরওয়ালা, তোমার অসীম করুণা। এই বেকার ডাক্তারের বেকার ওষুধের ঘোর কেটে গেছে। বাবা, কি সুন্দর পরিবেশ, তার উপরে বরফ পড়ছে। ঝটকা, এখন আমরা কোথায় এসেছি? জায়গাটা খুবই সুন্দর। আরে ডাক্তার ঝটকা, আমাকে বিপদে ফেলে দিয়েছো। দৌড়াতে দৌড়াতে মাউন্ট এভারেস্টে এসে পড়েছি, কেউ আমাদের বাঁচাও।